বাংলাদেশের বিপক্ষে টেস্ট সিরিজকে সামনে রেখে নিজেকে নতুন করে গড়ে তুলছেন অস্ট্রেলিয়ার টপ অর্ডার ব্যাটার মার্নাস লাবুশেন। ঘন্টার পর ঘন্টা ব্যাটিং অনুশীলন, টেকনিকের খুঁটিনাটি ঝালিয়ে নেওয়া, সবকিছুই একটা লক্ষ্যকে সামনে রেখে আবারও সেঞ্চুরির পথে ফেরা। আর সেই প্রস্তুতির মাঝেই বাংলাদেশের জন্য বার্তা দিয়ে রেখেছেন এই অজি ব্যাটার। তার ভাষায় এই দুই টেস্টে ভালো করাটা ভীষণ গুরুত্বপূর্ণ। এবছর 14 জন বাংলাদেশ সফরে ওয়ানডে সিরিজে খেলেই মাঠ ছেড়েছিলেন লাবুশেন। আবার ফিরছেন চলতি মাসে বাংলাদেশের বিপক্ষে ডারউইন ও ম্যাকেতে অনুষ্ঠিত হতে যাওয়া 2 ম্যাচের টেস্ট সিরিজ দিয়ে। মাঝের এই 8 সপ্তাহের বিরতিই ছিল তার ক্যারিয়ারের সবচেয়ে দীর্ঘ বিরতি। গত 7 বছরে এতদিন ক্রিকেটের বাইরে থাকতে হয়নি লাবুশেনকে। তবে এই সময়টা বেশ ভালো মতোই কাজে লাগিয়েছেন তিনি। একসময় টেস্ট ক্রিকেটে ধারাবাহিক সেঞ্চুরির মেশিন ছিলেন লাবুশেন, কিন্তু এখন যেন সেই ব্যাটেই মরিচা ধরেছে। টানা 21টি টেস্ট কেটে গেছে কোনো সেঞ্চুরি ছাড়াই। সবশেষ 3 অঙ্কের ম্যাজিক ফিগার ছুঁতে পেরেছিলেন 2023 সালের জুলাইয়ে ওল্ড ট্র্যাফোর্ডে। সেবার করেছিলেন 111 রান। এরপর বহুবার ভালো শুরু করলেও আর স্পর্শ করতে পারেননি সেই কাঙ্ক্ষিত 3 অঙ্কের ম্যাজিক ফিগার। বাংলাদেশের বিপক্ষে সিরিজকে সামনে রেখে ব্রিসবেনে ম্যাচ সিমুলেশনে ব্যস্ত অস্ট্রেলিয়া দল। সেখানেই লাবুশেন জানিয়েছেন এই দীর্ঘ বিরতি তাকে ফিরিয়ে নিয়েছে ব্যাটিংয়ের একেবারে মৌলিক জায়গায়। ঘন্টার পর ঘন্টা কাজ করেছেন শর্ট ফুটওয়ার্ক, ব্যাটিং শেপ এবং পুরো টেকনিক নিয়ে। 2019 থেকে 2022 এই সময়ই নিজের 11টি টেস্ট সেঞ্চুরির মধ্যে 10টিই করেছিলেন লাবুশেন। এবারও সেই সোনালি ছন্দে ফিরতে চান তিনি। এই 2 টেস্টে ভালো শুরু করাটা অবশ্যই গুরুত্বপূর্ণ। আমার ব্যাটিং নিয়ে কাজ করা, ঘন্টার পর ঘন্টা সাধারণ বিষয়গুলো নিয়ে অনুশীলন করা, শর্ট ব্যাটিংয়ের ভঙ্গি এবং পুরো টেকনিক নিয়ে কাজ করা, এসব আমার খুবই দরকার ছিল। গত 7-8 বছর ধরে প্রায় টানা ক্রিকেট খেলেছি। এ সময়ের মধ্যে এটিই আমার সবচেয়ে দীর্ঘ বিরতি। এর আগেও কিছু পরিবর্তন আনার চেষ্টা করেছি, কিন্তু পুরোপুরি মনোযোগ দিয়ে ছোট ছোট বিষয়গুলো নিয়ে কাজ করার মতো সময় পাইনি। নিজের সেরা ছন্দটা কেমন সেটা আবার খুঁজে পাওয়াটা দারুণ অনুভূতি। গত কয়েক সপ্তাহ ধরে অস্ট্রেলিয়া দলের সঙ্গে প্রস্তুতিটাও খুব ভালো হয়েছে। আশা করি এই কঠোর পরিশ্রমের ফল মাঠে দেখা যাবে। 5+ স্টার রেটিং প্রাপ্ত দেশের সর্বোচ্চ বিদ্যুৎ সাশ্রয়ী ওয়ালটন এসি। স্মার্ট কমফোর্ট এখন নেক্সট লেভেলে। রান নয়, এবার লাবুশেনের লক্ষ্য সঠিক প্রক্রিয়া অনুশীলন করে ব্যাটিং করা। কারণ তার বিশ্বাস, রানের পেছনে ছুটলে পথ হারাবেন তিনি, কিন্তু সঠিক প্রক্রিয়া ধরে রাখতে পারলে রান ঠিকই ধরা দেবে। কয়েকবার ভালো শুরু করেও বড় রান করতে না পারলে একটু লোভ কাজ করে। তখন আপনি রান খুঁজতে শুরু করেন, খেলাকে নিজের কাছে আসতে দেন না। আমার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো রানের প্রতি অতিরিক্ত মনোযোগ না দেওয়া। অবশ্যই আমরা রান চাই, কিন্তু তার চেয়েও বেশি চাই সঠিক প্রক্রিয়া অনুসরণ করতে। আমি যদি নিজের খেলার উপর বিশ্বাস রাখি, তাহলে সময়ের সঙ্গে রান আসবেই। আমার ভালো সময়ে আমি সেটাই চেষ্টা করেছি। নিজের ব্যাটিং, ম্যাচ পড়ার ক্ষমতা এবং সেই মুহূর্তে দলের কী প্রয়োজন, এসবের উপর বিশ্বাস রেখেছিলাম। এবারও আমি সেটাই করতে চাই। গেল সামার অ্যাশেজে কয়েকবার দারুণ শুরু করেও বড় ইনিংস খেলতে পারেননি লাবুশেন। তার মতে এর পেছনে কাজ করেছে আত্মবিশ্বাসের ঘাটতি এবং অযথা তাড়াহুড়ো। গত গ্রীষ্মে কয়েকবার এমন হয়েছে, ভালো ব্যাটিং করছিলাম কিন্তু তাড়াহুড়ো করে ফেলেছি। সেই মুহূর্তে থেকে যাওয়ার বদলে 3 অঙ্কের স্কোরে পৌঁছানোর চিন্তাই বেশি কাজ করেছে। শেষ 2 মাস ধরে নিজের ব্যাটিংয়ের সেরা সময়টা বারবার ফিরে দেখেছেন লাবুশেন। আর সেই আত্মবিশ্বাস নিয়েই বাংলাদেশের বিপক্ষে নতুন শুরুর অপেক্ষায় আছেন এই অজি ব্যাটার। বাংলাদেশের বিপক্ষে টেস্ট সিরিজে লাবুশেন যদি নিজের সেরা ছন্দে ফেরেন, তাহলে টাইগার বোলারদের কঠিন পরীক্ষাই দিতে হবে। কাউসার শান্ত, ক্রিক ফ্রেঞ্জি।